বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন আমি শুটকি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। এখানে হচ্ছে দুই রকমের শুটকি, এক হচ্ছে চিংড়ি শুটকি আর এক হচ্ছে লোটকা শুটকি। আমার মতো রাঁধুনি আপনারা কে কে আছেন জানাবেন। এরকম দুই রকম শুটকি দিয়ে তরকারি রান্না করেন। দুই রকম শুটকি দেওয়ার একটা কারণ আছে, সেটা আমি আস্তে আস্তে বলি। আগে বললে তো আপনারা চলে যাবেন। একটু আস্তে আস্তে বলি, হ্যাঁ, আপনারা একটু দেখেন। শুটকিটা আমি তেলে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি অন্য মশলাগুলো এখন আমি একটু পানি দিয়ে নিব। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ দিচ্ছি অনেকগুলা, 1/2 চামচ হলুদের গুঁড়া, সজের গুঁড়া নামাইতে হবে, যতটুকু আছে দিয়ে দিলাম। আমি জিরা দিব না, শুটকি মাছ আমি কোনো জিরা ব্যবহার করি না, কারণ জিরা ফ্লেভার নষ্ট করে দেয়। এই তো আমার শুটকির রহস্য আপনাদের বলে দেই। শুটকির রহস্যটা হচ্ছে, এখানে আমি চিংড়ি এবং লটকা শুটকি দুইটাই ব্যবহার করছি। কারণ হলো চিংড়ি শুটকির পরিমাণটা কম ছিল। আমরা আবার শুটকি খাইলে কি হবে, শুটকি খাই আমরা বেশি বেশি। দেখেন কীরকম জোড়া জোড়া শুটকি। এই যে জোড়া জোড়া শুটকি। আমার রান্না প্রায় হয়ে গেছে, আর বেশি নাড়াচাড়া করলে এটা গলে যাবে। এই যে আর একটু সিদ্ধ হবে। ওরে বাবা, সব কিছু পারফেক্ট, আর লবণ টবণ কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর একটু হওয়ার অপেক্ষা। এই যে একটু সিদ্ধ হওয়া বাকি আছে, মোটাটা সিদ্ধ হওয়ার বাকি আছে, কিন্তু যে চিকনটা কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গেছে। আর একটু ঢেকে দেই, আর একটু ঢেকে দিয়ে সিদ্ধ করি, তাহলেই হয়ে যাবে। এই তো দেখেন আমার তরকারি, দুই শুটকির সমন্বয়ে তরকারি কচুরলতি। এই যে দেখেন, এই যে বিশ্বাস করবেন না, লইট্টা শুটকি আর এই যে হচ্ছে চিংড়ি শুটকি। আমার মতো এইরকম ভ্যারাইটিস রান্না কে কাকে রান্না করেন জানাবেন। এরকম ভ্যারাইটিস রান্না কে কে রান্না করেন জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ।